তুমি কথা মায়ের কাছে ঘুমাও, চিকিকে আমি ঘুম পাড়িয়ে দেবো। চিকি আয় তো, আয় চিকু, চলে এসো চলে এসো চলে এসো চলে এসো। এই তো গুড। আমাদের মেয়ে কি সুন্দর ঘুমোচ্ছে দেখো। আমি হলে কিন্তু এত সুন্দর করে দুজনকে একসাথে সামলাতে পারতাম না। তুই মা কি তোমরা কথা বলতে কেন? আমরা ঘুমাচ্ছি। আচ্ছা আর পাকামো করতে হবে না, তুমি ঘুমিয়ে পড়ো। দাঁড়িয়েছিস কেন ভেতরে? না না ওরা ঘুমোক। না ভেতরে এসো। ওরা শুয়ে পড়েছে, আয় না ভিতরে কিছু হবে। কথা আছে। আমার আমার একটা ব্যাপারে না খুব সন্দেহ হচ্ছে। কোন ব্যাপারে বলতো? লালি, ওকে আমার খুব একটা সুবিধের লাগছে না আমার না। আচ্ছা ও কোনোভাবে চিকি মাফিনকে বিপদের মুখে ঠেলে দেয়নি তো? সে আবার কি? না না, এই লালিকে নিয়ে তো গোয়েন্দাগিরি করছি কেন আমরা? কাজ থেকে বার করে দে, তাহলে আমরা অন্য লোক দেখে নেবো। আর এরকম ভাবে হয় নাকি? আমাদের কাছে এমনিও কোনো অকাট্য প্রমাণ নেই, শুধু শুধু এভাবে বলতে পারবো না। তাছাড়া এটাও জানতে হবে যে ও কারোর দ্বারা চালিত হচ্ছে না তো। কথা ঠিকই বলেছে, ঠিকই বলেছো কথা। ওর উপর নজর রাখতে হবে। অঙ্কিতা, মেজমার ব্যাপারে কোনো খোঁজ পেয়েছো তুমি? ফ্যাডি বললো সাজা শেষ হয়েছে, জেল থেকে বেরিয়েছে। কিন্তু জেল থেকে বেরিয়ে উনি বাড়ি তো ফেরেননি। তাহলে এখন কি করছে, কোথায় আছে, মানে কিছু জানা যায়নি। এখন কি করছে, কোথায় আছে, কিছু জানা যায়নি। লালি কোনোভাবে মেজমার লোক নয় তো? হতেই পারে, অসম্ভব কিছুই না। কথা আমার মনে হয় এইসব নিয়ে আমরা পরে আলোচনা করব। এমনি কাল তো ভোরবেলা তর্পণ করতে যেতে হবে, অনেক তাড়াতাড়ি উঠতে হবে, মহালয়া তো কাল। মা আর মামার জন্য তর্পণ করতে হবে তো। জেগে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরা। আপনি ভালো আছেন তো? হ্যাঁ মা, আমরা তর্পণ করতে এসেছি। ঠিক আছে। বলছি যে আমরা বাড়ির ফুল দিয়ে পুজো করতে পারি তো? হ্যাঁ কথা মা, তুমি পারবে, বাড়ি ফুল দিয়ে পারবে করতে। কথা বলছি, আমি তো কখনোই আসিনি আর কি, মানে মা প্রত্যেক বছরই বলে, কিন্তু আমি ওই এটা আবার রেসপেক্ট দেখানোর কোনো ওয়ে নাকি বলে উড়িয়ে দিই, কাটিয়ে দিই। আজকে তোমরা এলে আমার কি একটা মনে হলো যে আসি তোমাদের সঙ্গে, কিন্তু আমি তো মানে কিভাবে কি করতে হবে কিছুই তো। কঠিন একদম নয় প্রত্যয়দা, তুমি ঠিক পারবে। পুরোহিত মশাই প্রথমে কুশ দিয়ে তৈরি একটা আংটি দেবেন, সেটা অনামিকা আঙুলে পরে নিতে হবে, তারপরেই পুজো শুরু হবে। আচ্ছা খুব সাবধানে যেতে হবে কিন্তু, জায়গাটা দেখেই মনে হচ্ছে খুব স্লিপারি। হাতটা ধরো আমার, সাবধানে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তাড়াহুড়ো করিস না, ধরে ধরে নাও। আমি তো তোকে হেল্প করতে চেয়েছিলাম, সেইটুকু অধিকারও কি আমার নেই? কথা তুই এখনো বুঝতে পারছিস না তোর থেকে আমি কেন লুকিয়েছিলাম?
সবাই পূর্ব দিকে মুখ করে দাঁড়াবেন। যার উদ্দেশ্যে তর্পণ হচ্ছে তার নাম আমি যখন বলবো আপনারা বলবেন, কেমন? হ্যাঁ। এতৎ জবং ওং প্রজাপতি পতাম এতৎ জবং। মামা, তুমি যেখানেই থেকো ভালো থেকো। আমি আর জুনি খুব ভালো আছি গো, খুব ভালো আছি আমরা দুজন। শুধু আজকাল আমি তোমার অভাবটা বড্ড বোধ করি। আমি বুঝতে পারছি তোর কষ্ট হচ্ছে কথা, কিন্তু এই কষ্ট কি করে কমাবো সেটা আমি জানি না। যেদিন তোর মামা চলে গেছিলেন সেদিন আমি তোকে কথা দিয়েছিলাম যে তোর আর জুনির সব দায়িত্ব আমার। আমি জুনির গার্জেন হলেও আমি জানি ওর পাশে আক্কি আছে, and he is the best person for her। আর কথাকে ভালো রাখার দায়িত্ব সেটা তো আমার। আমি তোকে ভালো রাখবো, শুধু তোকে না, তোকে, চিকিকে, মাফিনকে। আজ কথা আর জুনির জন্য তোমাকে এভাবে স্মরণ করার সুযোগ হলো বাবা। কেন যে এত বছর আসিনি, সত্যি ভালো লাগছে। যদি প্রিয় আসতো, প্রিয়েরও নিশ্চয়ই ভালো লাগতো। আমরা ভালো আছি বাবা। এবার আপনাদের হাতে অনামিকায় যে আংটিগুলো দিলাম ওগুলো আমাকে ফেরত দিন। সত্যি কথা, এতদিন আসিনি না, মিস করেছি। ঠিকই তো, এভাবেও মনে করা যায়। কেমন মনটা ভালো হয়ে গেল জানো, মনটা কেমন ভেতর থেকে কি বলবো, হোলি লাগছে। চল না বাড়িতে, এতক্ষণে ছোটকা, চিকি আর মাফিন তাণ্ডব শুরু করে দিয়েছে। হোলি মন আনহোলি হয়ে যাবে। এই ভালো কথা, চিকি কিন্তু আগে থেকেই বলে রেখেছে, জুনিমা আমি কিন্তু মহালয়া থেকে নতুন জামা পরবো। মাফিনও সব গুছিয়ে রেখেছে। চল চল চল, তাহলে দেরি করে না, চলো। কার ফোন আসছে এত? লালিকে হাতে নাতে ধরতেই হবে এবার। ভালোবাসা